আজকে দেখলাম যে কোথাকার কোন এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সর্দার সে বলতেছে যে বিএসসি ইঞ্জিনিয়াররা কোনো মেধাবী না, তারা নাকি অজ্ঞ, তারা নাকি খারাপ। তারা যদি মেধাবী না হয় তাইলে আপনাদেরকে ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে 10ম গ্রেডে কোটা নিয়ে কেন পরীক্ষা দিতে হয় ভাই? পারলে 10ম গ্রেড বিএসসিদের জন্য উন্মুক্ত করে দেন, তারপর দেখেন যে আপনাদের কয়জন পরীক্ষায় টিকে। বুঝছেন? ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এসএসসি পাশের পর জাস্ট পলিটেকনিকে ঢুইকে সেখান থেকে সরাসরি ইঞ্জিনিয়ার হয়ে যায়। আর আমাদের ইন্টারের সায়েন্সের কঠিন বই পড়া, যেই ফিজিক্স কেমিস্ট্রি এগুলি সব পড়ে তারপর 4 বছরের একটা বিএসসি কোর্স শেষ করে তারপর আমরা ইঞ্জিনিয়ার হই। তো কেমনে আপনাদের আর আমাদের যোগ্যতা এক হয় ভাই? কেমনে? মেধাবী কারা এখানে? আবার সে বলতেছে যে 9th গ্রেডের যারা যোগ দেয় বিএসসি ইঞ্জিনিয়ার, তারা শেষ পর্যন্ত 1st গ্রেডে যায় 30 বছর পর। তারা 10th গ্রেডে যোগ দিয়ে কেন 2nd গ্রেডে যাবে না? আরে ভাই, 10th গ্রেডে তোর কোনো ডিজাইনের কোনো জ্ঞান আছে? তোর বেসিক সায়েন্সের কোনো জ্ঞান আছে? খালি কতগুলো টেকনিশিয়ান, ওরা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই না, ওরা তো টেকনিশিয়ান। তো এই টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার কোনো সেম হতে পারে? তোরা যদি একটা একটা টপ লেভেলের প্রজেক্ট চালাতে দেওয়া হয়, ধ্বংস করে দিব তো সব। তাদের তো অ্যাকচুয়াল কোনো নলেজ নাই, তারা জাস্ট টেকনিশিয়ান, যন্ত্রপাতি চালাতে পারে, তাদের তো সায়েন্টিফিক কোনো নলেজই নাই। কিভাবে কথা বলিস? আবার বলতেছে যে যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারা বিসিএস পরীক্ষা দিতে পারবে না, সেখানে যাবে শুধু যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে, প্রশাসনে পড়ছে তারা। কেন ভাই? যারা বিএসসি পাস করছে তারা কি গ্রাজুয়েট না? এটা কোন আইন আছে? কেন যেতে পারবে না? এইসব চুদুমধুর জন্য দেশের এই অবস্থা। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলতে হবে, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে। ফাইজলামি পাইছে।